তোমরা সবাই খুব 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 ভালো আছো। তোমাদের ভালোবাসা ও শুভেচ্ছায় আমিও ভালো আছি। তো আজকে আমার সাজগোজ শাড়ি, তারপরে থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমাদের সাথে আজকে আমি কি শেয়ার করতে চলেছি। হ্যাঁ, আজকে আমার ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়বে। শাড়ি পরতে আমি যে ভালোবাসি না তা নয়, শাড়ি পরতে খুবই ভালোবাসি, কিন্তু সত্যি কথা বলতে কি শাড়ি আমি সেভাবে ক্যারি করতে পারি না। মানে কোথাও গিয়ে সেজে গুজিয়ে ভবের ঠাটের মতো যদি বসে থাকতে হয় তাহলে শাড়ি পরতে ভীষণই ভালোবাসি, কিন্তু যদি কাজ করতে হয় তাহলে কিন্তু একদমই ভালোবাসি না। বিয়ের আগে আমি কোনোদিন শাড়ি পরিনি। বিয়ের পর কিন্তু আমার শ্বশুরবাড়ি যেহেতু খুবই কনজারভেটিভ, তো সেই জন্য শাড়ি পরাটা বাধ্যতামূলক ছিল। তখন বাড়িতেও শাড়ি পরতাম, পরে কাজকর্মও করতাম, খুবই অসুবিধা হতো, কিন্তু সেটাকে তবুও মানিয়ে নিয়েছিলাম। ছেলে হবার পরও পরতাম, তখনও অসুবিধা হতো। তারপরে আস্তে আস্তে মানে ওপর নিচ করে আমাদের কাজ করতে হয়, আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, জয়েন্ট বাড়ি, তো সেই জন্য ওপর নিচ করে কাজ করতে করতে খুব অসুবিধা হতো শাড়ি পরে। তারপর থেকে বাড়িতে নাইটি পরা শুরু হলো। বাড়ির বাইরে গেলে চুড়িদার, ওয়েস্টার্ন ড্রেস আমি পরি না, তাহলেও কিন্তু চুড়িদারটা ক্যারি করি। আর কোথাও গেলে শাড়ি একেবারে পরি না তা নয়, পরি। তো বললাম যেখানে গিয়ে পটের বিবি সেজে ভবের ঠাটের মতো বসে থাকতে হবে সেখানে গেলে পরি। তো বাড়িতেও কোনো অনুষ্ঠান হলে পরি। তবে শাড়ি পরাটা কিন্তু বাঙালিদের একটা চল বলতে পারেন। ভীষণই ভালো লাগে পরতে, খারাপ লাগে না। আর সত্যি কথা বলতে কি, এটা একেবারে সবাইকে স্বীকার করে নিতে হবে, শাড়িতেই কিন্তু নারীরা একেবারে অভূতপূর্ব সুন্দরী লাগে। তো আজকে আমি প্রথমেই তোমাদের যেটা দেখাবো, আজকে আমি যে শাড়িটা পরেছি এটা আমার বিয়ের ভাত কাপড়ের শাড়ি। আর এর সঙ্গে ব্লাউজটা মোটেও ম্যাচিং করছে না, কিন্তু ব্লাউজটা আমার নিজে হাতে বানানো, তাই আমি পরেছি তোমাদের দেখানোর জন্য। তো দেখো, ব্লাউজটা আমি এইভাবে বানিয়েছি, আর এই শাড়ি দেখাচ্ছি তোমাদের পুরোটা এইরকম। আজকে আমি শাড়ির ভান্ডার খুলেছি তোমাদের দেখানোর জন্য। আমার যেটুকু ওয়ার্ড্রবে আমার যেটুকু শাড়ি আছে এক্সক্লুসিভ, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আরো পরের ভিডিওতে অন্য কোনো শাড়ি শেয়ার করব। আজকে রয়েছে বেসিক্যালি যেগুলো হেভি ওয়্যার, মানে যেগুলো কাচা যায় না। আর আরো একটা কথা বলে রাখি তোমাদের, আমার বিয়ে হয়েছে তো প্রায় 18 বছর হলো, কিন্তু এই শাড়িগুলোর মধ্যে থেকে 10% শাড়িও এখনো পর্যন্ত কাঁচা হয়নি। শুধুমাত্র বেনারসি দুটো একটু ওয়াশ করা হয়েছে। তো চলো দেখে নিই কি কি শাড়ি তোমাদের দেখ। প্রথমেই তোমাদের যেটা দেখাবো সেটা হলো আমার জীবনে প্রথম কেনা, মানে সব থেকে দামি শাড়ি। সেটা হলো আমার বিয়ের বেনারসি। এটা বিয়ের না, যেটা তোমাদের ফার্স্ট দেখাচ্ছি এটা বউ ভাতে বেনারসি। বউ ভাতে বেনারসিটা ঠিক এইরকম, আঁচলটা এরকম, তারপরে বডিটা এইভাবে যাচ্ছে। এটা হলো আমার বউ ভাতের বেনারসি। এই হলো আমার বিয়ের বেনারসি। আঁচলটা তোমরা দেখতে পাচ্ছ, এই আঁচল, তারপরে যাচ্ছে এই বডি, আর ফুল বডিতে কাজ আছে। এই হলো পাড়, নিচেও এরকমই পাড় আছে। তবে এই বেনারসিটা কিন্তু বেশ ওয়েট। প্রথম দিন এরকম বেনারসি পরে আমি একেবারে কাবু হয়ে গেছিলাম। বেনারসির পর আমার আরো একটা পছন্দের শাড়ি হলো সাউথ ইন্ডিয়ান। ভীষণ ভালো লাগে শাড়িটা আমার, কালারটাও খুব সুন্দর। এটা দেখো, আর আঁচলটা যাচ্ছে আর বডিটা এরকম ফ্লাওয়ার মোটিভে কাজ আছে। এই কাপড়টাও কিন্তু ভীষণই কমফোর্টেবল, পরলে বেশ ভালো লাগে আমাকে। আমি নিজের প্রশংসা নিজেই করছি। সাউথ ইন্ডিয়ানটা ছিল, এটা আমি বিয়েতে পেয়েছিলাম। এইটা দেখো আমার আশীর্বাদের শাড়ি, কালারটা আমার ভীষণ পছন্দের। শাড়িটা এইখানটা এতটা কাজ আছে, তবে গাটা অল্প অল্প কাজ আছে, দুদিকে পাড়ি কিন্তু এইরকম, আঁচলটা এইটা। এই কাপড়টা আমার ভীষণ 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 পছন্দের কাপড়, পরলেও ভালো লাগে। যেহেতু আমার গায়ের রংটা একটু চাপা, হলদেটা পরলে রংটা খুব সুন্দর খোলে, ভীষণ ভালো লাগে কাপড়টা। এটা আমার আশীর্বাদের, খুব ওয়েট নয়। এরপর তোমাদের দেখাচ্ছি, দেখো এটা হলো কাঞ্জিভরম। আমার সব থেকে ফেভারিট এই কাপড়টা, ভীষণ সুন্দর লাগে, বিকজ এই কালারটা মাই ফেভারিট কালার। ভীষণ 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 ভালো লাগে কাপড়টা, দেখতে যতটা সুন্দর, পরতেও ভীষণ ভালো লাগে। আর অল ওভার কাজ কাপড়টাতে, দেখতে পাচ্ছ, ভীষণ পছন্দের। এটা একবার পুজোতে আমার হাজবেন্ড আমাকে দিয়েছিল। এটাও কিন্তু অনেক বছরেরই কাপড়। ওটা দেখাচ্ছি, এটা একটা গাদোয়াল, দেখো এটা আমি বিয়েতেই পেয়েছিলাম, আমার দিদি শ্বশুর বাড়ি থেকে আমাকে এটা দিয়েছিল।
কালারটা সেই সময় আমার খুব একটা পছন্দ হয়নি, বাট কালারটা কিন্তু ভীষণ গ্লেজি, ভীষণ সুন্দর। আমার তো পরে খুব পছন্দ হয়েছে। এই কাপড়টাকে আমি রীতিমতো অনেকবার পরেছি, তবে এখনো একবারও কাচা হয়নি। আমার হাজবেন্ড বলে তুমি খুব নোংরা, কাপড় কাচো না, আলমারিতে তুলে দাও। আসল কথা, ও খুব পিটপিটে তো। এইটা হলো আঁচলটা, এইখানে কাজটা বেশি, তবে এইখানে এতটা কাজ নেই, কিন্তু কাপড়টা ভীষণ বড় আর খুব ভালো লাগে পরতে, খুব হালকা। এটা আমার নেক্সট বারের পুজোর, মানে এই গতবারের আর কি, গতবারের। এটা এটা আঁচলটা, কম্বিনেশনটা জাস্ট দেখো, দারুণ দারুণ কম্বিনেশন। আমার তো ভীষণ ভালো লাগে। আমি কাপড়ের ব্যাপারে আসলে ভীষণ চুজি, পছন্দ না হলে আমি কিনি না। তো সেই জন্য কালার কম্বিনেশনটা কেমন হয়েছে অবশ্য করে জানিও। দুদিকেই এরকম আছে। এবার দেখাচ্ছি একটা পশমিনা। এটারও কালারটা দারুণ লাগবে তোমাদের, কম্বিনেশনটা জাস্ট ওয়াও। দেখতে পাচ্ছ রোলটা, আর এটা বডিটা। এটাও আগের বারে পুজোয়, ভীষণই সুন্দর কালার। এই কালারটা আমার সব থেকে মিষ্টি কালার, ভীষণ ভালো লাগে। এটা আমি পছন্দ করেই কিনেছি। এটাও কেমন হয়েছে অবশ্য করে জানিও। ওটার কি নাম আমি জানি না, আমি শাড়ির নাম অত চিনি না, তবে এই কাপড়টা আমার ভীষণ ভালো লাগে। এর কিন্তু আলাদা করে কোনো আঁচল বা পাড় বুঝতে পারা যায় না। এটা এরকমই দেখতে, পুরো অল ওভার এরকম। কিন্তু শাড়িটা সারাদিন পরে থাকলেও কোনো গরমও লাগে না, কোনো অসুবিধা হয় না। ভীষণ সুন্দর এটা কাপড়টা, কাপড় যেটা আমার ভীষণ পছন্দের। এটা আমার বিয়ের প্রথম বছর আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে দিয়েছিল। দেখো তো কেমন লাগছে, বাড়ি থেকে দিয়েছিল। দেখো কাপড়টা কত সুন্দর দেখতে। এই কাপড়টারও আমি নাম জানি না, বাট ভীষণ ভালো লাগে। এটা আমি অনেক বিয়ে বাড়িতে পরেছি। কাপড়টা খুব মানে হালকা নরম, বডির সাথে একদম মিশে যায়। কোনো কাপড় পরে আছি ওয়েট বুঝতেই পারা যায় না। নিচের পাটটা এরকম, এইদিকের পাটটা চওড়া। এই কাপড়টা আমার ভীষণ ফেভারিট কাপড়, কালারটাও জাস্ট দারুণ। এটাও একটা বিয়ে বাড়ি পরার মতো কাপড়, কি নাম জানি না, তবে দেখতে বেশ সুন্দর লাগে। কালারটা ভীষণ মিষ্টি। এটা সকালবেলা কোথাও অনুষ্ঠান থাকলে পরে গেলে ভীষণ ভালো লাগে। একটা একেবারে আলাদা শাড়ি, তোমরা বুঝতেই পারছো, ঢাকাই জামদানি। এটা আমার সব থেকে ফেভারিট কাপড়, সবার থেকে ফেভারিট কাপড়। মানে ঢাকাই জামদানি নানা রকম কালেকশন যদি আমার ওয়ার্ড্রোবে থাকে, আমি ভীষণ 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 হ্যাপি হয়ে যাব। আমি সেটাই চেষ্টা করছি। এটা আমার ফার্স্ট কেনা হয়েছে, এখন পর্যন্ত আর কোনো কালেকশন পাইনি। তবে আমার একটা ব্ল্যাকের কম্বিনেশন কেনার ভীষণ ইচ্ছা আছে, দেখা যাক। এটা আমার সব থেকে ফেভারিট কাপড়। যতটা সুন্দর কালার, পরলেও ঠিক ততটাই আরাম হয়। এটা কিন্তু সফট নয়, এটা নর্মাল জামদানি। কালারটাও ভীষণ সুন্দর, আমার ভীষণ ভালো লাগে। দারুণই হাফ হাফ কালারটা, একেবারে অষ্টমীর অঞ্জলি দেওয়ার মতো। সব ডিপ ডিপ কালারের মধ্যে একটু হালকা কালার থাকলে দেখতে ভালো লাগে, কোনো কোনো অকেশনে পরাও যায়। এটা আলাদা করে আঁচল বা পাড় সেরকম কিছু নেই, পাড়টা এভাবে বসানো, আঁচল একসঙ্গে এক ঢালেই গেছে। এর কি নাম আমি জানি না, বাট দোকানে দেখে কালারটা আমার এত পছন্দ হয়েছিল, আমি এক দেখাতে কিনে নিয়েছি। এটা আলাদা করে কোনো পাড় নেই, মানে এইভাবে আঁচলটা তো হয়েছে আর কি। আর পুরো কাপড়টা নর্মালি এরকম। কালারটা এত মিষ্টি লেগেছে যে এক দেখাতেই এটা আমি কিনে নিয়েছি। কি নাম বলতে পারবো না। একটা নেটের কাপড়, এই যে এক ভাঁজ করলে এরকম। এটা কিন্তু শাড়িটা খুব হালকা, বাট এই জরির পাটটার জন্য ভীষণ ভারী লাগে, কিন্তু কাপড়টা দেখতে খুব ভালো লাগে, একেবারে পার্টি ওয়্যার। কালারটা ভীষণ সুন্দর, পাটটা সবুজ আছে, আর এমনিতে এইরকম। আর গায়ের মাঝে মাঝে চুমকি আছে, দেখো। নট
দ্য লিস্ট। দেখো এই একটা শাড়ি তোমাদের দেখাচ্ছি, এইটা তোমরা যেটা দেখছো সেটা দেখো ব্লাউজ পিস, তারপরে এইখানে দেখো আঁচল আছে, বুঝতে পারছো, এইটা আঁচল, এইটা ব্লাউজ পিস। তবে এটা আমি এখনো কাটিনি, তার কারণটা তোমাদের বলছি। আর কাপড়টার যেটা বিশেষত্ব সেটা হলো দেখো এই যে এই ডিজাইনটা আছে, দেখতে পাচ্ছ, এই ডিজাইনটা ঠিক বুকের সামনে এখানটা পড়ে, আঁচল করলে দারুণ লাগে দেখতে। এই কাপড়টা আমার দাদার বিয়েতে দাদা শ্বশুরবাড়ি থেকে ছোট ননদ হিসাবে আমাকে দিয়েছিল। দারুণ কালারটা, কালার কম্বিনেশনটা আমার ভীষণ ভালো লাগে। আর ব্লাউজ পিসটা কাটিনি, তখন আমি ব্লাউজ বানাতে পারতাম না, আমার অনেক সবুজ ব্লাউজ রয়েছে, এই জন্য কাটিনি। তবে এখন যেহেতু বানাতে পারি তো আমি ভেবেছি যে এটা কেটে বানিয়ে নেবো। কাপড়টা কিন্তু একটু খুব বড়, কিন্তু ভীষণই হালকা, পরতে ভীষণ ভালো লাগে। সকালবেলা হোক, বিকালবেলা হোক, বা যখনই কিছু কোনো অনুষ্ঠান হলে এটা পরলে কিন্তু দারুণ দেখতে লাগে। কালার কম্বিনেশনটা খুব সুন্দর। হলো আমার কিছু এক্সক্লুসিভ শাড়ি কালেকশন। জানি হয়তো এর থেকে তোমাদের কাছে আরো অনেক ভালো ভালো সুন্দর সুন্দর শাড়ি আছে, তবে যেহেতু আমি বেশি শাড়ি কিনি না, সত্যি কথা বলতে কি আমার এই মানে গার্মেন্টস কেনাতে একটু অ্যালার্জি আছে। আমি এত বেশি গার্মেন্টস এর উপর খরচাও করি না, কিনতে যাই না, কারণ আমার প্যাশন হচ্ছে ট্রাভেলিং। প্রতি বছর আমরা বেড়াতে ঘুরতে যেতে খুব ভালোবাসি, সেই জন্য জামা কাপড় কেনার দিকে আমার অতটা ঝোঁক নেই। আমার হাজবেন্ডও নেই, ছেলেরও নেই, তো সেই জন্য খুব মানে ম্যাচ হয়ে গেছে জিনিসটা। মানে এই যে শাড়িগুলো আমি তোমাকে দেখালাম সেটা সবগুলোই কিন্তু বিয়ের পর এত বছরের আমার জমা। এছাড়াও আলমারিতে আরো অনেক শাড়ি আছে যেগুলো হচ্ছে তাঁতের কাপড় প্রচুর, কারণ তোমাদের আমি আগেই বলেছি আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই কনজারভেটিভ, সেই জন্য তাঁতের কাপড় আমাদের পরতেই হয়। তাঁতের কাপড় প্রচুর, তাঁতের কাপড় আছে, সেগুলো নিশ্চয়ই তোমাদের যদি আবদার থাকে আমি পরের ভিডিওতে শেয়ার করব। এছাড়াও আছে রেগুলার ওয়্যার কিছু সিল্ক, লিলেন, আরো অন্য ধরনের কিছু শাড়ি। তা এই দিয়েই আমার আলমারি মোটামুটি ভর্তি হয়ে গেছে। তবে আমার এখন দুটো শাড়ির খুব চাহিদা হয়েছে, সেটা হলো একটা আছে তাঞ্চই আর একটা আছে বালুচরি। এই দুটো শাড়ি ভীষণ ভালো লাগে, তো আমি অপেক্ষায় আছি কবে ওটা কিনতে পারবো। আর এছাড়াও তোমাদের যেটা বললাম, আমার ঢাকাই জামদানি ভীষণ 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 ফেভারিট, সেই জন্য যদি ওটারও অন্য কোনো কালেকশন পাই, কোনো সুন্দর কালার পাই, তো অবশ্য করেই আমি চেষ্টা করব আমার ওয়ার্ডরোবে কালেকশনটা রাখতে। যদিও শাড়ি আমি আগে থেকেই বললাম, শাড়ি কিন্তু পরে আমি কাজ করতে একেবারেই পারি না, সেই জন্য শাড়িটা পরি না। তো আজকে আমি তোমাদের যেগুলো দেখালাম তোমাদের কেমন লেগেছে অবশ্য করে জানাবে। আর এই মানে কালেকশনটা আমার কাছে খুব যত্নের। আর এই কাপড়গুলো আমি কিভাবে রাখি সেটা হলো মানে কাচি না খুব একটা, বেনারসি দুটো শুধু কাচানো হয়েছে, বাদ বাকি সমস্ত কাপড় আমার একটাও কাচানো নয়, সবই আমি রোদে দিই। প্রত্যেক বছর ভাদ্র মাসে আর চৈত্র মাসে রোদে দিয়ে সেগুলোকে ভাঁজটাকে অবশ্য করি উল্টো দিকে, মানে যেদিকে ভাঁজ থাকে তার ঠিক উল্টো দিক করি। প্রতি বছরই আমি ভাঁজগুলোকে উল্টে দিই। এছাড়াও আলমারিতে আমার ন্যাপথালিন আছে, ওডোনিল দিয়ে রাখি। তো এভাবেই আমার আলমারিতে কাপড়গুলোকে আমি ঠিকঠাক ভাবে রেখেছি। এখনো পর্যন্ত এগুলো পরিষ্কারই আছে, কোনো অসুবিধা নেই, দেখলে বুঝতেও পারা যায় না। এগুলো আয়রনও অনেক সময় করা হয় না, মানে খুব কম, হয়তো খুব কুঁচকে গেছে পড়তে হবে তখন হয়তো আয়রন করি, তা নাহলে নয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্য করে জানাবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, লাভ ইউ অল। এখন আর গুড নাইট বললাম না, কারণ এখনো গুড ইভিনিংই আছে। টাটা, দেখা হবে পরের ভিডিওতে। এই যে এবার এই ডাই করা কাপড় তোমাদের যেগুলো দেখালাম সেগুলো রয়েছে, এগুলোকে আবার ভাঁজ করতে হবে।